রাজ্যে সেরা 20টি খবর নিয়ে আমি অনুপ্রিয়া আপনাদের সামনে। সোনারপুর থানা এলাকায় দুটি কাঠের গুদামে আগুন লেগে চাঞ্চল্য মঙ্গলবার ভোর রাতে। ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে আসে দমকলের দুটি ইঞ্জিন। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখছে দমকল বাহিনী। সোমবার গভীর রাত্রে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব ঘিরে উত্তেজনা ছড়ালো বারুইপুরে। অভিযোগ, গুলিবিদ্ধ হয়েছেন এক তৃণমূল কর্মী। আহত অবস্থায় তাকে বারুইপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তদন্তে বারুইপুর থানার পুলিশ। পঞ্চায়েতে উপসমিতি গঠন না হওয়ায় কুলপির বাবুরমহল গ্রাম পঞ্চায়েতের প্রায় হাজার হাজার মানুষ বঞ্চিত হচ্ছে সরকারের উন্নয়নমূলক সুযোগ সুবিধা থেকে। এলাকার মানুষের দাবি অবিলম্বে রাজনৈতিক ভেদাভেদ ভুলে উপসমিতি গঠন করে এলাকার মানুষের উন্নয়নের দিকে হাত বাড়াক সরকার। নামী কোম্পানির নামে সফটওয়্যার খুলে অনলাইনে বেচা কেনার প্রতারণার ফাঁদ। পুলিশি অভিযানে আটক 38 জন, যাদের মধ্যে 8 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনা দক্ষিণ 24 পরগনার নরেন্দ্রপুর থানা এলাকার। হুগলির পোলবায় এক বৃদ্ধার খুনের ঘটনার প্রতিবাদে বিক্ষোভ বিজেপির। বিজেপি নেত্রী লকেট চ্যাটার্জির নেতৃত্বে পোলবা থানা ঘেরাও করে বিজেপি কর্মী সমর্থকরা। ওই বৃদ্ধা বিজেপি কর্মীর মা ছিলেন বলে জানা যায়। দুর্নীতি তদন্তে ফের একবার বাকিবুর রহমানের অভিজাত আবাসনে তল্লাশি ইডি আধিকারিকদের। বাকিবুর ঘনিষ্ঠ ব্যবসায়ী ওই আবাসনের বাসিন্দা হানিস তোসিবালের ফ্ল্যাটে অভিযান চালায় ইডি আধিকারিকেরা। প্রায় 1.5 ঘন্টা ধরে চলে এই অভিযান। তৃণমূলের দুষ্কৃতীদের দ্বারা বিজেপি কর্মীর মা জ্যোৎস্না জানার নৃশংস হত্যার ঘটনার তদন্তের প্রগতি জানতে তার ছেলের সঙ্গে থানায় গেলেন লকেট চট্টোপাধ্যায়। মঙ্গলবার রামপুরহাট থানায় বিক্ষোভ দেখায় বামফ্রন্টের কর্মী ও সমর্থকরা। বিক্ষোভকারীদের দাবি, সন্দেশখালী সহ রাজ্যের বিভিন্ন জায়গায় মহিলাদের ওপর অকথ্য অত্যাচার করছে শাসক দলের নেতা ও কর্মীরা। জামিন মুক্ত হতেই ফের গ্রেপ্তার সন্দেশখালী বিজেপি নেতা বিকাশ সিংহ ও সাসপেন্ডেড তৃণমূল নেতা উত্তম সর্দার। উত্তপ্ত হয়ে ওঠে বসিরহাট আদালত, ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। সন্দেশখালী কাণ্ড নিয়ে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ডাক দিয়েছে বসিরহাট মহকুমা আদালতের আইনজীবীরা। মঙ্গলবার নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত পার্থ চট্টোপাধ্যায়কে আলিপুর সিবিআই আদালতে তোলা হলো। নারদা মামলায় সিটি সেশন কোর্টে হাজির শোভন চট্টোপাধ্যায় ও ফিরহাদ হাকিম। শোভন চট্টোপাধ্যায়ের সঙ্গে রয়েছেন বৈশাখী। মঙ্গলবার সকালে ব্যক্তিগত সফরে বেলুর মঠ পরিদর্শনে মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। তাকে অভ্যর্থনা জানান মূল মন্দিরের সন্ন্যাসীরা। উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য সুখবর দিল পূর্ব রেলওয়ে কর্তৃপক্ষ। উচ্চ মাধ্যমিক পরীক্ষার দিনগুলিতে সকাল 8টা থেকে 9টা 45 পর্যন্ত এবং দুপুর 1টা থেকে 3টে পর্যন্ত ট্রেনের অতিরিক্ত স্টপেজ দেওয়া হচ্ছে আপ অ্যান্ড ডাউন লাইনে। সন্দেশখালীর অভিযুক্ত দুষ্কৃতীদের গ্রেপ্তারের দাবিতে লালবাজার অভিযান। মধ্য কলকাতা যুব কংগ্রেসের অভিযান ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি সৃষ্টি হয় সেন্ট্রাল এভিনিউ চত্বরে। সুকান্ত মজুমদারের মিছিল ঘিরে রণক্ষেত্র। বসিরহাট এসপি অফিসের সামনে লাঠিচার্জ, আহত অনেক। লোকপুর থানার নাকা চেকিংয়ের সময় অবৈধ কয়লা সহ মারুতি ভ্যান আটক। লোকসভার প্রাক্কালে বীরভূম জেলা পুলিশের উদ্যোগে জেলার প্রতিটি থানা এলাকা সহ সীমান্তবর্তী এলাকাগুলিতেও চলছে জোর কদমে নাকা চেকিং। পর্যটকদের কথা মাথায় রেখে ইকো ট্যুরিজম পার্কের ব্যবস্থা করল বনগাঁ পঞ্চায়েত সমিতি। সোমবার সকালে শিলান্যাস করলেন বনগাঁ সাংগঠনিক জেলা সভাপতি বিশ্বজিৎ দাস। এই খবরে খুশি এলাকাবাসী থেকে ভ্রমণ পিপাসু মানুষজন। বিধানসভায় নিরাপত্তার বড় গাফিলতির অভিযোগ। রাহুল সিনহার গাড়ি বিনা অনুমতিতে ছেড়ে দেওয়া হয় বলে অভিযোগ। সুকান্ত মজুমদারের আক্রমণের প্রতিবাদে জেলা বিজেপির নেতৃত্বের তরফে গণেশ টকিজে পথ অবরোধ। রাজ্যে সেরা 20টি খবর এখনকার মতো এ পর্যন্তই। পরবর্তী খবরের জন্য চোখ রাখুন খবর বাংলার স্ক্রিনে। খবর বাংলা, খবরের খবরদারি।